প্রেমের গল্প বলে শুকনো পাতার সন্ধে বেলার গান, কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয় ভুল করেছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এভাবেই স্টার্ট করছি। আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আর কি অনুষ্ঠান দেখতে হলে অবশ্যই আমার ব্লগটাকে পুরো কন্টিনিউ করতে হবে। আর আমি স্নান করিনি, কিন্তু মাথায় স্ন্যাম্পুটা করে নিয়েছি। তোমরা দেখে হয়তো ভাবছো অনেক আমি স্নান টান করে ব্লগটা শ্যুট করছি, বাট একদমই না। আমি একটু স্ন্যাম্পু করে নিয়েছি, কারণ আমি সেই সরস্বতী পুজোর সময় স্ন্যাম্পু করেছিলাম। তারপর মাথাটার মধ্যে এত অস্বস্তিকর লাগছে, মনে হচ্ছে যেন এত ধুলো জমে আছে। তো আজকে সকাল সকালে স্ন্যাম্পু করে নিয়েছি। এখন খাওয়া দাওয়ার পর যাবো পড়াতে, দেন এসে আবার স্নান টান করবো। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করো। টাটা। অনুষ্ঠানের জন্য কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর সকালবেলাটা কিন্তু আমাদের বাড়ির সবার জন্য তৈরি করা হচ্ছে লুচি আর আলু ফুলকপির তরকারি। তো ওর জন্য দেখো এখানে তোড়জোড় শুরু হয়ে গেছে। জেঠি এখানে লুচি বেলে দিচ্ছে আর মা ওই কেটে কুটে দিচ্ছে। ওদিক থেকে আরও অনেক কাজকর্ম আছে, দুপুরের আয়োজন সব মানে আগের দিন রাত্রেবেলা বসে ওরা সব সবজি মবজি কেটেছে, পেঁয়াজ আলু আদা রসুনের সব কেটেছে। আর এখানে দেখো এই যে আমি দেখছি যে লুচিটা দেবে ফোলা ব্যাপারটা হয় কিনা, মানে ফুলকো লুচি ব্যাপারটা আসে কিনা, এর জন্য আমি ক্যামেরা ধরে রেখেছি। তো এত কিছু বলে ফেললাম, কিন্তু কি যে অনুষ্ঠানে সেটাই তোমাদের এখনো বলা হয়নি। আর কাকির বাপের বাড়ির লোকও চলে এসেছে, ওইদিকে দেখতেই পাচ্ছ, ওইদিকে দাদু বসেছিল। তো অনুষ্ঠানটা কি সেটা কিন্তু আমি আমার ব্লগে বলেছি, মানে একটু পরেই তোমরা জানতে পারবে। তো সেটার জন্য সেটা অবধি ওয়েট করে যাও আর ব্লগটাকে দেখতে থাকো, তাহলে জানতে পারবে কি এখনই তোমরা জেনে যাবে যে কি অনুষ্ঠান আর কিসের আয়োজন। আর এইদিকে দেখো আগের দিন রাত্রেবেলা সমস্ত পেঁয়াজ আলু রসুন আদা এসব কেটে রেখেছিল, আর টমেটোগুলো মনে হয় আজকে কাটবে। তো সমস্ত তরকারি আগের দিন রাত্রেবেলা এখানে বসে কাটা হয়েছিল। আর এখন আমি চলে যাচ্ছি কাকির ঘরে। তো চলো দেখি কাকি কি করছে। হ্যালো, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি পুদু। বল কেমন আছে খাবার? খুব টেস্টি। জোরে বল। টেস্টি হয়েছে খাবার। কি খাচ্ছিস? সকালের খাবার খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম পড়াতে। আর এই দেখো আমার মিষ্টি স্টুডেন্ট কি সুন্দর একটা কবিতা শোনালো। কিসে মাসি কিসে পিসি কিসে বৃন্দাবন, এতদিনে বুঝলাম মা বলে ধন। আমি চলে গেছিলাম কুলের খোঁজে স্টেশনে। তো স্টেশনে গিয়ে কুল না পেয়ে খেলাম ঝালমুড়ি। আর ঝালমুড়িটা ঝাল করে উফ কি বানিয়েছিল দাদুটা। না আমি না, একজন অসুবিধা ফোন করতে বলেছিল, তার জন্য করেছি। তখন করলো ভদ্রলোককে নাম ঠিকানা বলা হোক, নাম ঠিকানা 500 টাকা রেট দিনে 500 টাকা রেট দিনে 500 টাকা দিতে হবে, মানে রান্না করার জন্য। হ্যাঁ অনেক রান্না করে দেবো 500 টাকা দেবা? অনেক না, আমার মেইন রান্না মানে সেফ যা কইব আমি তাই করব। ও আমি হেল্পার। দেখতেই পাচ্ছ ডান্স ভিডিও শুট করব, তার জন্য রেডি হয়ে গেছি। কি করব এখন, বাড়ির পাশে শুট করতে ভেবেছিলাম আমি একটু বাইরে গিয়ে ডান্স ভিডিওটা শুট, কোনো উপায় নেই। আটপুরেভাবে শাড়ি পরে নিয়েছি, আমি জানি না আমায় কেমন লাগছে, বাট মেকআপের পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। একটা চ্যানেল খুলেছি, তো তার জন্য ডান্স ভিডিও শ্যুট করতে গেছিলাম। তো তার জন্য কাকিদের অ্যানিভার্সারি ব্লগটা একদমই কন্টিনিউ করতে পারিনি। আর এদিকে আমি সাজতে দেখি সমস্ত লোকজন চলে এসেছে বাড়িতে, তারা খেতে বসেছে সবাই। আর আমি এদিকে না খেয়ে রেডি হয়ে যাচ্ছি। এদিকে সবে শাড়ি পরাটা স্টার্ট করেছি, এখন আলতা পরতে। এসেছি মাঠ থেকে পুরো 5টার সময়, 3:30টার সময় গেছিলাম, 5টার সময় এসেছি। এখন একটু খেতে বসেছি, আর এত খিদে পেয়ে গেছিল, এত নাচানাচি করে। তো খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে। ডেকোরেশন করেছে না, শুধু চকলেট দিয়ে করে নিয়েছে। আরে না, ঘামা ব্যাপারটা হয়ে গেছে না। তো ফ্রিজে তো না, আমার ওটা দিবা। পুষ্কা নিরামিষ, কোনো নে পাশে এর মা খালা।
এই দেখো বিবাহবার্ষিকীতে দুটো ফুলের তোড়া পেয়েছি, আমি তো খুবই এক্সাইটেড। বিবাহবার্ষিকীটা কার তোর? কিন্তু আমি পেয়ে গেছি ওগুলো, আমার তো মনে হচ্ছে ফুলের রাজা। কি সুন্দর সুন্দর পাইছি। অ্যানিভার্সারিতে মানে দুপুরের যেহেতু অনুষ্ঠান ছিল সেটা কমপ্লিট হয়ে রাত্রেবেলা আমরা একটুখানি ফুচকা খাওয়া দাওয়া করলাম, মানে রাত্রেবেলা বলতে সন্ধ্যার দিকে। তারপরে সবাই মিলে আড্ডা দিলাম, যেরকম হয়তো ব্লগটাকে তো আমি পুরোভাবে ভালোভাবে কমপ্লিট করতেই পারিনি, মানে শ্যুট করতেই পারিনি, ব্লগটা শ্যুট করতে পারিনি। আর আমি কোনো ব্লগ শ্যুট করলে কোনো অনুষ্ঠানে সেটার আর এন্ড করতে পারি না, এন্ড যে বলে সেটার এন্ড আমার কোনোদিনও হয় না, তো আমার এই হাবিজাবি দিয়ে এন্ড করতে হয়। তো যাই হোক, এইভাবে নাচ শ্যুটটা করেছিলাম, সেটারও কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, যে সিনেমাটিক শ্যুটগুলো নিয়েছিলাম সেটা দেখতে পারবে তোমরা আমার আরেকটা চ্যানেলে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব